বললেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আমি অবশ্যই অবশ্যই আপনার বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহু আকবার। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছেন, চ্যালেঞ্জ করেছিলেন যে আদমের কারণে আমি জান্নাত হারাইলাম, আমি সম্মান হারাইলাম, আমি জাহান্নামের অন্তর্ভুক্ত হলাম, ওই আদম সন্তানদেরকে না নেওয়া পর্যন্ত আমি শান্তিতে থাকবো। শয়তান আল্লাহর কাছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলেন। তবে আবার শয়তান বললেন, শয়তান আবার একই আয়াতের মধ্যে শয়তান উত্তর দিলেন, ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলিসিন, তবে তারা নয় যারা আপনার একনিষ্ঠ বান্দা, আপনার মুমিন বান্দা, তাদেরকে আমি ধ্বংস করতে পারবো না। সুবহানাল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সন্তান তাদের কাছে যেতে পারবে না, যারা সুদ খায় না, যারা জিনা করে না, যারা পরের হক খায় না, তাদের কাছে শয়তান যেতে পারবে না। কারণ তারা হলো আল্লাহর একনিষ্ঠ মুমিন বান্দা। কন্যা সুবহানাল্লাহ। তাদেরকে শয়তান ডানে আক্রমণ করবে, বামে আক্রমণ করবে, সামনে আক্রমণ করবে, পিছে আক্রমণ করবে। আক্রমণ করার পরেও শয়তান থেকে পানা চাইবে ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শয়তান আমাদের মধ্যে দেখা যায়, আমরা এখনো জুমার আজান হয়েছে, এখন অনেকে নামাজে আসি নাই। ও ভাই, এটা আপনার ইচ্ছার শক্তি না, আপনার ইচ্ছার বিপক্ষেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান যে আল্লাহর সাথে ওয়াদা করেছেন, এটা শয়তানের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের চক্রান্ত। নতুবা মসজিদে আজান হয়েছে, মসজিদ এখনো খালি কেন? শয়তান যে বলেছে, আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, যে আদমের সন্তানের কারণে আমি জান্নাত হারাইলাম, যে আদমের কারণে আমার সম্মান হারাইলাম, আমার গদি হারাইলাম, ওই আদমকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি শান্তি থাকবো। এই কারণে আমরা এখন পিছপা হয়ে গিয়ে যাচ্ছি। ওই আল্লাহর সাথে যে শয়তান চ্যালেঞ্জ করেছিলেন, শয়তান তার সত্যটাকে, চ্যালেঞ্জটাকে বাস্তবায়ন করার জন্য আপনার পিছে আমার পিছে সারাক্ষণ দৌড়া করছে। যার কারণে এখন মসজিদে মানুষ পাওয়া যায় না, নামাজে মানুষ পাওয়া যায় না, হক কথা বলার মধ্যে মানুষ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তোমরা জাহান্নামে যাবে, কারণ জাহান্নামে তোমাদেরকে শয়তান তোমাদেরকে জাহান্নামের পেতে থাকবে। দুনিয়ার সমস্ত মস্তিখানা, দুনিয়ার সমস্ত নাচ গান তোমার কাছে শয়তান আনন্দ উৎসর্গ তোমার হাতে দেখাবে। শয়তান তোমাকে নাচ গান, খারাপ কাজ আনন্দ দিবে, আর ভালো কাজের মধ্যে শয়তান তোমাকে আনন্দ দিবে না। শয়তান তোমাকে ভালো কাজের মধ্যে শয়তান তোমাকে উৎসাহিত করবে না, কারণ শয়তানের কাজ হলো খারাপ কাজের মধ্যে তোমাকে আনন্দিত করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নামাজ ভালো লাগে না, আমাদের হক কথা ভালো লাগে না। নামাজের কথা বললে তোর নামাজ তুই পড়, হক কথা বললে হক বলিস না, তোর পথে তুই চল, আমার কবরে পরে তুই যাবি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জেনে রাখলে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতির মধ্যে এবং মানুষ জাতির মধ্যে কিছু মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামের জন্য। আমি কিছু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, যারা শুধু শয়তানের কুমন্ত্রণায় চলে, যারা শুধু শয়তানের চক্রান্ত চলে, যারা শুধু শয়তান যেটা চালু করেছে সেটা নিয়ে তারা আনন্দ থাকে। এরকম আছে না? আল্লাহ বলেছেন, বান্দা জাকাত দাও। আল্লাহ বলেছেন, বান্দা জাকাত দাও, জাকাত দিলে তোমার সম্পদ পবিত্র হবে, জাকাত দিলে তোমার সম্পদ বাড়বে। আর শয়তান বলে, না, জাকাত দিলে তোমার লস হয়ে যাবে, জাকাত দিলে তোমার সম্পদ কমে যাবে, বরং জাকাত না দিয়ে তুমি সুদের উপর টাকা লাগাও, তোমার টাকা আরো বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ সুদের প্রতি আকর্ষিত। কথা বলেন ঠিক কিনা? সুদ ভালো লাগে, জাকাত ভালো লাগে না, আছে না? সুদ ভালো লাগে, যাকাত ভালো লাগে না, আল্লাহর রাস্তায় দান করা তার কাছে ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সবচেয়ে, এটা হলো শয়তানের চক্রান্ত।
শয়তান আমাদের মধ্যে সুদ চালু করে দিয়েছে, শয়তান আমাদের মধ্যে ঘুষ চালু করে দিয়েছে, শয়তান আমাদের মধ্যে পরের লাইন ঠেলে খাবার জন্য চালু করে দিয়েছে। শয়তান আমার আপনার সম্পদ অন্যের মাথায় বাড়ি দিয়ে অন্যের সম্পদ কেড়ে নেওয়া, অন্যের সম্পদ ভক্ষণ করা, আপনার মধ্যে আমাদের মধ্যে আপনি আরাম আয়েশ সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতই নসিহত করো না কেন, তোমরা যতই তার কাছে নামাজের কথা বলো না কেন, তোমরা যতই তার কাছে যাকাতের কথা বলো, তোমরা যতই তার